এ ধর 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 আরে হাত দিয়ে ধর যদি চলে যায় না পুরো পুকুরের ওপারে। এই যে সেট দেখে তোমরা হাসবে না, এটা গরিবের সেট, ঠিক আছে? তার ফার বেরিয়ে আছে, এর জন্য হাসার কোনো কারণ নেই। তো নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে। তো আজকে আমরা যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটা সম্বন্ধে আজকে গৌতম জানাবে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তেঁতুলিয়া বলে একটি জায়গায়, যেটি পানপুরের নাম তোমরা সবাই শুনেছো, কৃষ্ণা চায়ের দোকান, তারই পাশে এটা তেঁতুলিয়া বলে জায়গাটা। তো এখানে হচ্ছে চারিদিকে সব চাষবাস হয়, চারিদিকে পুরো বিস্তৃত জমি রয়েছে চাষবাসের। আর এখানকার সম্বন্ধে বাকি কথা চলুন আগে ভিডিওতে বলছি আমরা। তো বন্ধুরা, এখন বাজে 4:03 বা 4:04 এরকম কিছু একটা বাজে। এতটা পরিমাণে রোদ তোমরা দেখতে পাচ্ছ, সামনে সূর্যের আলো এত পরিমাণ পড়েছে, যেই কারণে আমি এই সানগ্লাসটা পরে নিয়েছি। তো এখন শীতটা প্রায় শেষের দিকে, আর কিছুদিন পর শীতটা চলেই যাবে। তো এখন এতটাই গরম পড়ে গেছে, আর এখন বাজে বিকেল প্রায় 4:03 থেকে 4:05-এর মধ্যে। আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। একবার সানগ্লাসটা খুলছি, দেখো দেখো কতটা পরিমাণ রোদ, চোখ ঝলসে যাচ্ছে, আমি তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারছি না। আর এখন শীতকাল যেহেতু শেষ, গরমের শুরু, এখন চারিদিকে মাঠের চারিদিকে সব পেঁয়াজের চাষ হয়েছে, পেঁয়াজ উঠছে, সেগুলো আমরা দেখাবো ভিডিওর মধ্যে। তো ভিডিওতে থাকো তোমরা, আমরা নতুন কিছু জায়গা আরও দেখাচ্ছি। আর এই যে মাঠটা বলে রাখি, এই মাঠের এই পরিবেশটা খুবই সুন্দর, খুবই। এখন রোদটা যতক্ষণ না পড়ছে ততক্ষণ তোমাদের নতুন একটা জায়গা আমরা দেখাতে পারছি না। এই মাঠের পিছনের দিকে ওই সাইডটা একটা রাস্তা আছে, রাস্তাটার ভিউজটা জাস্ট অসাম। আমি এর আগেও একবার এসেছিলাম, তো এত সুন্দর ভিউজ, খুবই ভালো আর কি ভিউজটা। তো বন্ধুরা, যারা এই অপরূপ সৌন্দর্য দেখতে এবং এই আমাদের এই যে মাঠে আজকে আমরা ভিডিওটা শ্যুট করছি, এখানে তোমরা যারা আসতে চাও, তো কীভাবে আসবে? কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে তোমরা যদি ব্যারাকপুরের দিক থেকে আসো, তাহলে যে কাউকে বলবে পানপুর মোড়ের থেকে একটা রাস্তা চলে যাচ্ছে একদম আমডাঙ্গার দিকে। ওইখানের থেকে পানপুর মোড় থেকে তোমরা কিছু দূর, মানে 1.5 থেকে 2 কিলোমিটার দূর এসে কাউকে জিজ্ঞেস করবে শঙ্করপুর মোড় কোনটা। তো শঙ্করপুর মোড়ে এসে তোমরা কাউকে জিজ্ঞেস করে সামনে তেঁতুলিয়া ব্রিজটা কোন দিক দিয়ে যাবো, তেঁতুলিয়া ব্রিজে এসে একদম ব্রিজের পিছন দিক থেকে দেখবে একটা সরু তো ওই রাস্তার ভিতর থেকে যতটাই তুমি ভিতরে ঢুকে যাবে, এই লোকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা নৈহাটির দিক থেকে বা কল্যাণীর দিক থেকে তোমরা আসবে, তো তারা কাউকে জিজ্ঞেস করবে যে আমি পানপুর আসবো, তো একদম পানপুর মোড়ে নেমে তার পানপুর মোড় থেকে কাউকে জিজ্ঞেস করবে শঙ্করপুর মোড় যাব। শঙ্করপুর মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করবে যে আমি তেঁতুলিয়া ব্রিজ যাব। তো তেঁতুলিয়া ব্রিজে এসে তোমরা পিছন দিকে তাকালে একটা সরু রাস্তা, খুব সুন্দর, ভিতরে আসলে এই লোকেশনটি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা যেখানে
ধনের চাষ করা হচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পিছনে আমার। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা খেয়াল করলাম যে মাঠের অনেকটাই ভেতরে আমরা চলে এসেছি। ওই সুদূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ছোট্ট রাস্তা, ওই গাছে ঘেরা রাস্তা, ওইখান থেকে সোজা রাস্তা চলে গেছে ওই দূর পর্যন্ত। ওইখান থেকে আমরা হচ্ছে কি এসেছি এই ভেতরে, এই ঘুরে ঘুরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে। তো আমরা এখন খেয়াল করলাম যে অনেকটাই ভেতরে চলে এসেছি। তো ওই রাস্তাটা হচ্ছে খুব সুন্দরই একটা হচ্ছে গিয়ে জায়গা, তোমাদের দেখাবো পরে ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইখানে আমরা শ্যুট করতে করতে একটা বোট পেয়ে গেছি। এই বোটটার উপর এখন এসে আমি দাঁড়িয়েছি। আর এই বোটটা মানে অ্যাকচুয়ালি বোটটা বসে নি, দাঁড়াও বসে তোমার সাথে কথা বলি। তো এই বোটটার মধ্যে আমি এসে এখন বসেছি। বোটটা অ্যাকচুয়ালি বাধা নেই, এমনি অবস্থায় আছে। তো যদি পিছনের দিকে চলে যায়, এই জন্য গৌতম ওখানে বোটটা ধরে রেখেছে আর আমি এখানে বসে আছি। ওই পারে উঠতে তো পারবো না, আর মোবাইল টোবাইল সব জলে পড়ে যাবে। এই জন্য এখানে আমি দাঁড়িয়ে একা শ্যুট করছি, গৌতম ওখানে ধরে আছে। চলো বোটের উপর দিকে ওঠা যাক। ধর 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 ধর, আরে হাত দিয়ে ধর। এই বোটের একদম মাথায় উঠে গেছি। আর গৌতম ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, গৌতম ওই পা দিয়ে ধরে আছে। বোটটা চলে যায় না পুরো পুকুরের ওপারে। আর এদিকটার লোকেশান কিছুটা এরকম। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে মাঠের দৃশ্য। এখন আমি যে রাস্তাটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা এখনকার দিনে মানে 2022 সালে দাঁড়িয়ে এটা ভাবাই যায় না। কারণ কি, এই যে রাস্তাটা তোমরা দেখছো, রাস্তাটা হচ্ছে একেবারে পুরো মাটির রাস্তা, যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করে। আর আমার এই পাশে তুমি দেখতে পাচ্ছ এই যে ছোট্ট একটা, মানে এটা কি বলবো, পুকুর, ছোট্ট পুকুর। এখন নষ্ট হয়ে গেছে আর কি পুকুরটা, পানায় ভর্তি। কিন্তু এই যে গাছপালাগুলো এটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর পরিবেশ এখানে। আর আমি এখন যে রাস্তাটার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, রাস্তাটা মানে আর কি একটা আলাদাই একটা ভালো লাগছে। মানে কি মাটির রাস্তা, আমরা যেখানে বসবাস করি সেই জায়গাটার থেকে দেখতে গেলে খুবই ভালো লাগছে। একটা মাটির রাস্তাটা, নতুনত্ব একটা দেখলাম আমরা। তো নতুনত্ব দেখার কারণে, আর সবথেকে ভালো এখানে যে এই গাছগুলো রয়েছে, গাছগুলো একটা পুরো লাইন বরাবর, একদম একটা পুরো লাইন বরাবর গাছগুলো রয়েছে, খুবই ভালো লাগছে। মানে
বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদেরকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মাঝখানে আমাদের ব্লগটিকে শেয়ার করো। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।